হ্যালো এভরিওয়ান, সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার হাজির হয়েছি আমার ওয়াইপিসি অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং কুইজের চতুর্থ পর্ব নিয়ে। আজকেও 20টি প্রশ্ন এবং তার উত্তর থাকবে। আশা করি এগুলি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে কোন দিন পালন করা হয়? সঠিক উত্তর 12ই আগস্ট। 12ই আগস্ট ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে রূপে পালন করা হয়। চলে আসি পরের প্রশ্নে। শেষ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতি সাংসদের ভোট মূল্য কত ছিল? সঠিক উত্তর 700। 1971 সালের জনগণনা অনুসারে এটি হিসেব করা হয়। মোট জনসংখ্যাকে যতজন সাংসদ আছে সারা ভারতবর্ষে সেটি ভাগ করা হয়। 3 নম্বর প্রশ্ন, ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? বাংলা সাহিত্যের অন্যতম একটি চরিত্র ঘনাদা। সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের বিভিন্ন কাহিনীতে ঘনাদার চরিত্রটি আমরা লক্ষ্য করি। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর সি.কে. নাইডু। এনার নামে আলাদা একটি টুর্নামেন্টও হয়, সি.কে. নাইডু ট্রফি। সি.কে. নাইডু ছিলেন টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমরা জানি ভারতীয় সংবিধান সবচেয়ে বৃহত্তম এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয় নেওয়া হয়েছে। তো প্রস্তাবনা অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নে চলে আসি। 6 নম্বর প্রশ্ন, ভারতে ক্রেতা সুরক্ষা আইনের অন্তর্গত ডিস্ট্রিক্ট ফোরামে কে কে সদস্য থাকেন? কারা থাকেন সদস্য হিসাবে? একজন জেলা বিচারক মর্যাদাভুক্ত ব্যক্তি এবং 2 জন সদস্য, যার মধ্যে একজন অবশ্যই মহিলা, অর্থাৎ 3 জনের কমিটি হয়। 3 জনের কমিটিতে একজন বিচারপতি, অন্য 2 জন থাকেন। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সংগ্রামেই জীবন, সংগ্রামহীনতা মৃত্যু, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। সংগ্রামী জীবন, সংগ্রামহীনতা মৃত্যু, স্বামী বিবেকানন্দ এই উক্তিটি করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, সংঘবিধান সভা গঠনের ভিত্তি কী ছিল? সংঘবিধান এর ভিত্তি ক্যাবিনেট মিশন প্ল্যান তৈরি করা। 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যানের জন্য সংঘ বিধান সভা গঠিত হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, সূর্য মন্দির কোথায় অবস্থিত? সান টেম্পল, সূর্য মন্দির। এই মন্দিরে কোনো পুজো হয় না, ওড়িশি নৃত্যের পীঠস্থান বলে আমরা জানি। সঠিক উত্তর কোনারক, উড়িষ্যা। পুরী বেড়াতে গেলে আমরা এখানে অবশ্যই যাই। কোনারকের সূর্য মন্দির, রথের আদলে তৈরি করা হয়েছিল এই মন্দিরটি। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী দিবস কবে পালিত হয়? সেনাবাহিনী দিবস, সঠিক উত্তর 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি দিনটিকে ভারতীয় সেনাবাহিনী দিবস হিসাবে পালিত হয়। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর 24শে জানুয়ারি 1950। 24শে জানুয়ারি 1950 গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয়। তারপরে নির্বাচন হয়। নির্বাচন হয়ে নতুনভাবে পার্লামেন্ট তৈরি হয়, লোকসভা এবং রাজ্যসভা। 12 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় শিশুকন্যা দিবস কবে পালিত হয়? ন্যাশনাল গার্ল চাইল্ডস ডে 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি দিনটিকে পালন করা হয় শিশুকন্যা দিবস হিসাবে, জাতীয় শিশুকন্যা দিবস। 13 নম্বর প্রশ্ন, 8ম শতাব্দীর বিক্রমশিলা মহাবিহারের ধ্বংসাবশেষ ভারতের কোন রাজ্যে পাওয়া গেছে? নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা তখনকার দিনের বিখ্যাত বিশ্ববিদ্যালয়। উড়িষ্যাতে এই বিক্রমশিলা মহাবিহারের ধ্বংসাবশেষ পাওয়া যায়, উড়িষ্যা।
14 নম্বর প্রশ্ন, ক্রীড়া ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? সঠিক উত্তর 1963 সাল থেকে অর্জুন পুরস্কার ঘোষণা করা হয়। বিশেষত ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান থাকলে তবেই এই পুরস্কার দেওয়া হয়। 15 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের মূলমন্ত্র ছিল এটি? আন্দোলনটার নাম বলতে হবে, উক্তিকার নয়। ভারত ছাড়া আন্দোলন, আর এই উক্তিটি করেছিলেন মহাত্মা গান্ধী। ভারত ছাড়া আন্দোলনের মূলমন্ত্র ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে। 16 নম্বর প্রশ্ন, কোন স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা নামে পরিচিত ছিল? সঠিক উত্তর সূর্য সেন। পুরো নামটাই তাকে বলা হয় মাস্টারদা সূর্য সেন। তিনি স্বাধীনতা সংগ্রামী, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নেতৃত্ব। 17 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কোন সালে ঘটেছিল? সঠিক উত্তর 1855 সালে। তার 2 বছর পরে 1857 সালে মহাবিদ্রোহ ঘটে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, মধুবনী শিল্পকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মধুবনী পেন্টিং মূলত কাপড়ের ওপরে করা হয়, তো এটি বিহারের সঙ্গে সম্পর্কিত। বিহারের মধুবনী জায়গার নাম রয়েছে, সেখানেই মধুবনী পেন্টিং রয়েছে বা মধুবনী আর্ট। 19 নম্বর প্রশ্ন, শচীন তেন্ডুলকর কোন দেশের বিপক্ষে তার 100তম শতরান করেছিলেন? সঠিক উত্তর বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত ভারত বাংলাদেশ ম্যাচে শচীন তেন্ডুলকর তার 100তম শতরানটি করেছিলেন। শেষ প্রশ্ন, 20তম প্রশ্ন, গীতগোবিন্দ কে রচনা করেন? এটিও নিশ্চয়ই ক্যারেক্টার বিল্ডিংয়ের অন্যতম একটি কোশ্চেন। সঠিক উত্তর জয়দেব। আজকে তাহলে এই পর্যন্ত। প্রশ্ন মূলত কুইজ মাস্টারের উপরে নির্ভর করে, সুতরাং আমি এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো চর্চার জন্য তোমাদের দেওয়া হলো। এই ধরনের প্রশ্ন তোমরা তৈরি থাকো। কুইজ মাস্টার ক্যারেক্টার বিল্ডিংয়ে কী ধরনের প্রশ্ন করবেন তার ব্যাপার আমি কুইজ নিয়ে চর্চা করি, তাই এই প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে এলাম। সকলে ভালো থাকো, পরের পর্বে আবার দেখা হবে। আজকের এই পর্যন্ত।